কি জায়গাটা চিনতে পারলেন? হ্যাঁ, আশা করি চিনতে পেরেছেন। এটা এই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন মানে সল্টলেক স্টেডিয়ামে, সেখানে চলে এসেছি। আজ কিন্তু খেলা হবে, কিন্তু পা দিয়ে ফুটবল নয়, আজ খেলা হবে এই মুখ দিয়ে। চলে এসেছি এই যে সল্টলেক স্টেডিয়ামেতে দ্য স্ট্যাডেল হোটেল রয়েছে, তাদের যে ফার্স্ট ইনিংস যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে একটা হিউজ বুফে খেতে। আর আইটেমের কথা যদি বলি, কতগুলো শুনবেন? 20টা না, 30টা, তাও না, 40টা, সেটাও না, 51টা আইটেম। আরে কেনা কে চাতে হো? রুকো যারা, সবার করো। রয়েছে 51টা আইটেম, তার জন্য পার হেড পে করতে হবে মাত্র 775 টাকা করে। 775 টাকা করে, 775 টাকা করে একটা ল্যাভিশ বাফে। ছোট ছোট বাফে তো অনেকগুলো দেখিয়েছি আপনাদেরকে, আর যে একটা ল্যাভিশ বাফে দেখানোর জন্য চলে এসেছি এই ফার্স্ট ইনিংসতে। এদের স্টার্টারে কী রয়েছে, মেন কোর্সে কী রয়েছে, ডেজার্টে কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলে দেখাবো। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল আর্নিং 0.3 সাথে। তাহলে চলুন দেরি না করে চলে যাই একদম ফার্স্ট ইনিংসের ভেতরে। অ্যাম্বিয়েন্সটাকে দেখিয়ে দিই, তারপরে আইটেম কী কী আছে না আছে সব কিছু দেখাতে থাকবো। এইখানে আমাদের মকটেল এসে গেছে, ক্যারিবিয়ান প্যারাডাইস, যেটা খাওয়ার জন্য আমার ছেলে একেবারে উদ্গ্রীব হয়ে পড়েছে। এখানে কিন্তু আনলিমিটেড মকটেল রয়েছে এই টাকার মধ্যে। মানে এই 775 টাকা যে পেমেন্ট করছেন পার হেড, তার মধ্যে আনলিমিটেড মকটেল রয়েছে। আর স্টার্টার মকটেলটা কিন্তু টেবিলে সার্ভ হবে, তারপরে মেন কোর্স একদম বাফে কাউন্টারে লাগানো থাকবে, সেখান থেকে নিতে হবে। বাফে কাউন্টারে মেন কোর্সে কি দিয়েছে সেগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে এই বাফে স্প্রেড রয়েছে। প্রথমে দেখাই এখানে স্যুপেতে কি রয়েছে। এখানে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ রয়েছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে। এখানে রয়েছে চিকেন সুইটকর্ন স্যুপ, এখানে বোল সসার স্পুন রাখা রয়েছে, এখানে ব্রেড স্টিক রয়েছে, রয়েছে নন ভেজ স্যালাড, ভেজ স্যালাড, যেগুলো খুবই টেম্পটিং লাগছে, রয়েছে মেয়োনিজ, বিভিন্ন রকমের সস রয়েছে, ছোট্ট ছোট্ট স্যান্ডউইচ রয়েছে, চিজ স্যান্ডউইচ রয়েছে, এখানে রয়েছে স্যাফরন পাস্তা আর বেকড কর্ন অ্যান্ড চিজ। দেখুন শুধু কি অপূর্ব চেহারা। এখানে রয়েছে নুডলস আর ফ্রাইড রাইস, এখানে রয়েছে ভেজিটেবল ডাম্পলিংস ইন হট গার্লিক সস, আর এদিকে রয়েছে ওরিয়েন্টাল ভেজিটেবল ইন ক্যান্টোনিজ সস। এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, আর রয়েছে পনির লাবাবদার, রয়েছে তাওয়া সবজি, চটপটা আলু, ডাল মাখানি আর মুগ মোহিনী। এখানে রয়েছে বাসন্তী পোলাও, এদিকে রয়েছে ফিশ শর্লি, এদিকে রয়েছে গ্রিল ফিশ, রয়েছে এখানে চিলি ফিশ আর কড়াই ফিশ, ধাবা চিকেন, মুর্গ কালি মির্চ, আর রয়েছে এখানে চিকেন বিরিয়ানি। এখানে রয়েছে লাইভ ম্যাগি কাউন্টার, যদি ম্যাগি খেতে চান বললে এখানে লাইভ বানিয়ে দেবে। এইদিকে হচ্ছে ডেজার্ট কাউন্টার, এখানে রাজভোগ রয়েছে, ক্যারামেল কাস্টার্ড, পুডিং, মুজ, টার্ট রয়েছে, এদিকে চমচম আছে, চকলেট মাটপাই, আর রয়েছে এদিকে গোলাপজামুন, আর এখানে রয়েছে চকলেট ফ্যান্টাসি পুডিং। ডেজার্টের পাশাপাশি এখানে কিন্তু কফিরও ব্যবস্থা রয়েছে। স্টার্টারে ফার্স্ট আইটেম যেটা এসে গেছে সেটা আমার অত্যন্ত পছন্দের, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগুলো আমার খুব পছন্দের। চলে এসেছে ফিশ ফিঙ্গার, এই হচ্ছে ফিশ ফিঙ্গার, আর তার সাথে এখানে দিয়ে দিয়েছে গ্রিন চাটনি। তিনটে ননভেজের মধ্যে তো চলে এসেছে আমাদের ফিশ ফিঙ্গার। এইদিকে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন যেটা ভেজ, আর এদিকে রয়েছে ভেজ স্প্রিং রোল। দুটো ভেজ স্টার্টার এসেছে আর একটা ভেজ স্টার্টার আসা বাকি রয়েছে।
প্রথমেই আমি আমার পছন্দের ফিশ ফিঙ্গার খেলাম। ফিশ ফিঙ্গারটা যদি বলি, এরা কিন্তু বাসা ইউজ করেছে, যেটা পরিষ্কার কথা বাসা, কিন্তু খেতে কিন্তু খাসা। আর কোটিংটা দেখুন, একদম পাতলা কোটিং, ভেতরে মাছ একদম ভরে ভরে রয়েছে, সলিড মাছ রয়েছে। আর টেস্টটাও দারুণ, একটা হালকা কাঁচা লঙ্কার ঝাল রয়েছে, রয়েছে ধনে পাতার সুন্দর একটা ফ্লেভার, সব মিলিয়ে দারুণ, একদম জমে গেছে। ফার্স্ট আইটেমই একদম 10-এ 10। এরপরে ক্রিসপি চিলি বেবি কর্ন নিয়েছি, অপূর্ব খেতে। যেমন একটা ওপর থেকে এই সসে টস করা মিষ্টি ভাব ব্যাপার রয়েছে, আর ওপরটা কিন্তু একদম ক্রাঞ্চি, ভেতরটা একদম সফট, দারুণ। এখানে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করা রয়েছে, আর রয়েছে এখানে সিসমি সিডস। প্রথমে বাইট দিতে একটা মিষ্টি স্বাদ রয়েছে, তারপরে ট্যাঙ্গি টেস্ট রয়েছে, তারপরে একটা ঝাল স্বাদ, সব মিলিয়ে দারুণ, টক ঝাল মিষ্টি জমে গেছে। এখানে চলে এসেছে আমার পছন্দের, যদি আমি চিকেন স্প্রিং রোল খেতে বেশি পছন্দ করি, তাও ভেজ স্প্রিং রোল ঠিক আছে। ওপরটা একদম কিন্তু ক্রাঞ্চি রয়েছে, এই রকম যেমন এই আওয়াজটা পাচ্ছেন। ভেতরে পনির দিয়ে স্টাফিং করা রয়েছে, স্টাফিংয়েরও টেস্ট কিন্তু ভালো। এখনও পর্যন্ত 3টে স্টার্টার খেলাম, 2টো ভেজ, একটা নন ভেজ, 3টেই একদম দুর্দান্ত। এরপরে এখনও 2টো নন ভেজ স্টার্টার আসা বাকি রয়েছে, আর একটা ভেজ স্টার্টার আসা বাকি রয়েছে, সেগুলো আসুক। এইদিকে তো মকটেল খাওয়া চলছে, আনলিমিটেড মকটেল, যত খুশি পারুন খান। কিন্তু খাবারের ব্যাপারে বলি, খাবার কিন্তু নষ্ট করবেন না। বর্তমান দিনে আজও কিন্তু আমি যেটা সবসময় বলি, পৃথিবীতে বহু মানুষ 2-3 দিন খেতে পান না, সুতরাং খাবার নষ্ট করবেন না, যত পারুন খান, পেট ফাটিয়ে খান। এখান থেকে অ্যাম্বুলেন্সে শুয়ে বাড়ি যান, কোনো অসুবিধা নেই, এনারা একদম রেডি রয়েছে আপনাকে দেওয়ার জন্য। কিন্তু খাবার নষ্ট না, নিন, অল্প করে খান, আবার রিফিল করুন আপনার জায়গা। চলুন আবার নেক্সট আইটেমের মধ্যে দেখা হচ্ছে। খাবার আবার এসে গেছে, আরও একটা ভেজ আইটেম, যেটা ভেজ স্ন্যাক্স রয়েছে সেটা দেখাচ্ছি। মানে অপূর্ব এইগুলো চেহারা, মানে আমি বলে বোঝাতে পারছি না, আমি নিজে আজকে একদম পাগল হয়ে গেছি। এর আগেও এসেছি, এখানে খেয়েছি, তখন আমার চ্যানেল ছিল না, তখনও খুব ভালো লেগেছিল, যে কারণে আবার আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি। ভেজের মধ্যে চলে এসেছে এখানে তন্দুরি আলু, এদিকে এসেছে চিলি ফিশ, যেটার চেহারাটা একদম দুর্দান্ত, আর এদিকে এসেছে চিকেন তন্দুরি, যেটা আমার খুবই ফেভারিট একটা আইটেম। কি খাবো, প্লেটে নিয়ে বসে রয়েছি, খেতে পাচ্ছি না। একটা কথা বলে রাখি, একটা জিনিস আমি ভুল বলেছি, সেটা হচ্ছে আনলিমিটেড মকটেল নাম। अब तो सच बोल दे भोसड़ी के। মকটেলটা 1 টাইম সার্ভ হবে, তারপরে সফট ড্রিঙ্কস যত খুশি, থামস আপ রয়েছে, স্প্রাইট রয়েছে, যত খুশি খান। তা এবার বলি এই তন্দুরি আলু নিয়ে। তন্দুরি আলু একটা বাইট আমি দিয়েছি আগে, একদম তন্দুরের দারুণ ফ্লেভার রয়েছে, কিন্তু আলাদা করে আলুর স্বাদ কিছু হয় না। ভেতরটা আমার খুব ফ্ল্যাট লেগেছে, ভেতরটা ভালো লাগছে না খুব একটা, কারণ আলুর আর কি হারে বাফেতে এসে আলু খেয়ে তো পেট ভরানো কোনো যুক্তি হয় না, না, এই খেতে হবে নন ভেজ। ভেজকে একদম পেট ভরালে চলবে না, তাহলে পয়সা উসুল করা যাবে না। টার্গেট কি, পয়সা উসুল করতে হবে। পয়সা উসুল করলে কী করতে হবে, আর নন ভেজের দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই যে কারণে আমি এখন নন ভেজের দিকে ঝাঁপিয়ে পড়েছি। এইবারে দেখিয়ে দিচ্ছি চিলি ফিশটা কেমন করেছে। এরকম ডিসেন্ট সাইজের এখানে চিলি ফিশ রয়েছে, অনেক ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, রয়েছে এখানে অনিয়ন। এটা কিন্তু বাসা, এখানে সব মাছই কিন্তু বাসা রয়েছে, দারুণ খেতে। ওপরটা একদম ক্রাঞ্চি রয়েছে, সসে টস করা একটা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে, তার সাথে একটা ট্যাঙ্গি টেস্টও রয়েছে, রয়েছে একটা ঝাল স্বাদ। সসে টস করে দিয়েছে, ভালো লাগছে। আর সবসময় চিলি ফিশ চিলি চিকেন আমার ভালো লাগে, আর সেটা ড্রাই হলে তো কোনো কথাই নেই। এরপরে যে আইটেম রয়েছে সেটা আছে আমার খুব পছন্দের চিকেন তন্দুরি, তার চেহারাটাও কিন্তু দারুণ, যেমন দেখিয়েছি। এই চিলি ফিশটা খাই, খেয়ে তারপরে চলে যাবো চিকেন তন্দুরিতে। তারপরে মেন কোর্সে তো একদম হিউজ আইটেম রয়েছে, সেইগুলো টেস্ট করব, জানাবো যে কেমন খাচ্ছি। নিয়ে নিয়েছি আমার পছন্দের এইখানে চিকেন তন্দুরি। উপর থেকে এই দেখা যাচ্ছে রয়েছে এখানে এই ধনে পাতা, আর খেতেও মনে হচ্ছে বেশ ভালোই হবে। চিকেনটা একদম টেন্ডার, খুব সুন্দর সফট, আর খেতেও অপূর্ব। প্রত্যেকটা আইটেম কিন্তু এই ফার্স্ট ইনিংসে দারুণ। মানে আমার আগের অভিজ্ঞতা থেকে বলছি, আগেও যেমন খেয়েছি
এখনও তাই খাচ্ছি। দেখুন চিকেনটা জাস্ট ধরলে এখানে ছিঁড়ে বেরিয়ে আসছে, এতটাই সফট, খেলেও কিন্তু অপূর্ব। আমাদের তো খাওয়া দাওয়া চলছে পুরো দমে, যদিও এখনো স্টার্টার থেকে বেরোতে পারিনি মেন কোর্সের দিকে। তার মাঝেই বলে দিই, ফার্স্ট ইনিংসে এই আহার এলি শুরু হচ্ছে, যেটা 16 জুলাই টু 14 আগস্ট পর্যন্ত চলবে। এই হচ্ছে মেনু, যেখানে এই আইটেমের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। 2 পিস করে ইলিশ থাকবে, তার সাথে 1 পোর্শন রাইস থাকবে। তা এইটা অ্যাভেল করতে হলে আপনারা দুপুর 12টার সময় আসতে পারেন, 12টা থেকে 3:30 পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। স্টার্টার শেষ করে একেবারে চলে এসেছি মেন কোর্সেতে। মেন কোর্সের দিকে স্যুপ থেকে শুরু হচ্ছে, কিন্তু স্যুপ খেয়ে আর পেট ভরাবো না, অলরেডি স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। দারুণ দারুণ স্টার্টার ছিল। আমার খুব পছন্দের ননভেজ এই স্যালাডগুলো খাবো। তার মধ্যে এটা খুব সম্ভবত চিকেন স্যালাড রয়েছে, একটু চিকেন স্যালাড নিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে এই ভিনিগার অনিয়ন, এটা আমার খুব পছন্দের। ভিনিগার অনিয়ন খেতে আমি খুব ভালোবাসি। আর আমার অল টাইম ফেভারিট এই কিমচি স্যালাড। স্যালাড নিয়েছি, আর এইবারে যেটা নেব এই স্যাফরন পাস্তা একটু নেব, আর বেড কর্ন অ্যান্ড চিজ এইটা একটুখানি নেব, নিয়ে টেস্ট করব। ডাম্পলিং ইন হট গার্লিক সস, এটা একটা নিলাম। ওরিয়েন্টাল ভেজিটেবলস একটা, ব্রোকলি। এত আইটেম যে আলাদা আলাদা করে সেইভাবে বলা খুব মুশকিল, তাও আমি চেষ্টা করব। এখানে এই পনির লাবাবদারের একটুখানি 1 পিস পনির নিলাম। এই নিতে নিতেই প্লেট পুরো ভরে গেছে আমার। আর এইবারে এখানে চটপটা আলু, তাওয়া সবজি, এইগুলোতে আমি যাচ্ছি না। এখানে এই ডাল মাখনি টাকনি রয়েছে, এইগুলোতেও যাচ্ছি না। একেবারে চলে যাচ্ছি আমার খুব পছন্দের ফিশের আইটেমে চলে যাচ্ছি। এখানে রয়েছে বাসন্তী পোলাওটা জাস্ট একটুখানি নিলাম টেস্ট করার জন্য। রয়েছে আমার পছন্দের এখানে ফিশ ওনলি, আর রয়েছে গ্রিল ফিশ। আহা হা হা হা, আহা হা হা হা, সেখানে গ্রিল ফিশ না মাখামাখি রয়েছে। এখানে চিলি ফিশ, কড়াই ফিশ। আর কোথায় নেব, এই এত খাওয়া সম্ভব না। আমি একটা এই যে ছোট পিস একটা নিই। মুগ কালি মির্চ রয়েছে, কিন্তু মুগ কালি মির্চের দিকে যাচ্ছে না। বিরিয়ানি নেবো, কিন্তু সেটা পরে, আগে এটাকে শেষ করি। তো এইগুলোকে একেবারে সাজিয়ে নিয়েছি। এইগুলো খেয়ে তারপর একটু বিরিয়ানি খাবো, তারপর চলে যাবো সোজা ডেজার্টেতে। খাবার তো আমি মোটামুটি নিয়ে নিয়েছি, সব খাবার নিয়ে নিই, যেগুলো খাবো সেইগুলোই নিয়েছি। কিন্তু প্রত্যেকটা খাবারে ইন্ডিভিজুয়ালি যদি আমি বলতে যাই যে কেমন খেলাম, তাহলে আপনারা তো দেখবেন না, সেটা আমি জানি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যে কারণে ওভারঅল খেয়ে কোনটা ভালো লাগলো না সেটাই শুধু জানাবো। তাছাড়া যেগুলো বলবো না, জানবেন যে সেগুলো আমার ভালোই লেগেছে। আর যদি ভালো না লাগার মতো হয় তাহলে নিশ্চয়ই সেটা আপনাদেরকে জানাবো। তা খাবার এই মোটামুটি নিয়েছি, এইগুলো এবারে খেয়ে নেব। মেন কোর্সের মোটামুটি যা যা খাবার খেলাম, মোটামুটি সব খাবারই ভালো লেগেছে। যে খাবারগুলো আমার একটু কম মনে হচ্ছে সেগুলো আমি বলছি। যেমন এখানে এই ভেজিটেবল ডাম্পলিংসটা আমার খুব একটা ভালো লাগেনি, আর পনির ভালো লেগেছে, সবই ঠিকঠাক ছিল। এইগুলো তো আমি টেস্ট করতেই পারিনি, আমার অত অ্যাপেটাইট নেই। আমার চেহারাতে যাবেন না, চেহারা এরম হলে কী হবে, আমি যে প্রচুর খেতে পারি তা নয়। আরেকটা যেটা আমার মনে হয়েছে ফিশ ওনলি, যেটা এটার কোটিংটা একটু পাতলা হলে ভালো হতো। আর এখানে যে গ্রিল ফিশটা রয়েছে এটা একটু আমার স্টিফ মনে হচ্ছে। গ্রিল ফিশটা যদি আরেকটু সফট হতো তাহলে খুব ভালো হতো। টেস্টটা কিন্তু দারুণ, একটু আমার স্টিফ লাগলো, একটু সফট হওয়া দরকার ছিল। 1 চামচে বিরিয়ানি টেস্ট করে জানাচ্ছি যে কেমন লাগছে। বিরিয়ানিটা খাচ্ছ, বিরিয়ানির যে রাইসের গ্রেনগুলো কিন্তু বেশ লম্বা লম্বা, আর যে ফ্লেভারটাও হালকা রয়েছে, যে কারণে যদি আপনারা চান একটু বেশি পরিমাণেই খেতে পারবেন। আমি অত বিরিয়ানির ব্যাপারে বুঝি না, খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে। তোমার কেমন লাগছে বিরিয়ানি?
বিরিয়ানি আমার প্রচণ্ড পছন্দের, তাই স্পুন ছেড়ে একদম হাতে করে লেগে পড়েছি। কেমন লাগছে বিরিয়ানিটা? ভালো বিরিয়ানি, এমনি যেমন উগ্র হয় সেই উগ্র ব্যাপারটা নিয়ে একদমই ঝরঝরে আছে, একদম খুব সুন্দর, ভালো লাগছে আমার খেতে। কিন্তু একটা জিনিস মিসিং আছে এখানে, আলুটা নেই। আলুটা থাকলে একটু বেশি ভালো হতো। যাই হোক, হাত দিয়ে আমি শুরু করে ফেলেছি, আর স্পুন দিয়ে পাচ্ছিলাম না খেতে সরাসরি। সাথে আছে লেগ পিস, আর তার সাথে বিরিয়ানির সাথে হচ্ছে পেঁয়াজ। মেন কোর্স কমপ্লিট করে যেমন বললাম ভালোই লেগেছে। এবার চলে এসেছি একেবারে ডেজার্টেতে। ডেজার্ট তো আমি সব কিছু নিইনি, কিছু কিছু নিয়েছি। রসগোল্লা নিয়ে নিয়েছি, এখানে এই মাঠপাই নিয়ে নিয়েছি, এদিকে কিছু নিয়েছি, পুডিং মুডিং নিয়েছি, গোলাপজাম নিয়েছি। তাই এবারে এগুলো খাবো। ডেজার্ট খাওয়া তো চলছে, তার মধ্যে আমার ডেজার্ট খাওয়া চলছে বলবো না, মিষ্টি জাতীয় যা যা আছে সব শেষ করে দিয়েছি। একদম লাস্টে নিয়ে নিয়েছি আমার অত্যন্ত পছন্দের আইটেম, সেটা হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা দিয়ে আজকের মতো আমার ভুড়ি ভোজ শেষ করব। ভাবছেন যে এরকম ঘুরে ঘুরে কে ভিডিও বানায়? আমি এরকম ক্যাজুয়ালি ভিডিও বানাই, অত কমার্শিয়ালি আমি ভিডিও বানাতে পারি না। এইভাবেই ব্লগ বানাই, নিজের মতো করে ব্লগ বানাই, আর আপনাদেরকে একদম সঠিক তথ্যটাই কিন্তু আমি দিই। ফার্স্ট ইনিংসে এসে বাফে খেলাম, এটা হিউজ বাফে, 51 আইটেমস রয়েছে। ক্যান ইউ ইমাজিন? দেখলেন তো, দেখালাম কি কি আইটেম রয়েছে, তার মধ্যে থেকে কিছু কিছু খেতে পেরেছি। স্টার্টারগুলো তো একদম অসাধারণ লেগেছে। ওই শুধু তন্দুরি আলুটা, যেমন আলুর ভেতরের স্বাদ খুব একটা ভালো হয় না, সেই কারণে খুব একটা ভালো লাগেনি। তাছাড়া প্রত্যেকটা স্টার্টার একেবারে ঝাকাস ছিল। মেন কোর্সে এই ভেজিটেবল ডাম্পলিংস, ওটা আমার ভালো লাগেনি। তাছাড়া প্রত্যেকটা আইটেম ভালো। ফিশ রোলের কোটিংটা একটু পাতলা হলে ভালো হতো, আমি এইখানে যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছি। তাছাড়া গ্রিল ফিশ যেটা ছিল সেটাও দুর্দান্ত টেস্ট ছিল, কিন্তু একটু স্টিফ লেগেছে মাছটা, আর একটু সফট হলে ভালো হতো। হয়তো এখানে অনেকক্ষণ রাখা রয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে, হয়তো সেই কারণে হতে পারে। তাছাড়া যেমন সুন্দর চিলি ফিশ, চিকেনেরও প্রিপারেশান, কত আইটেম নাম মনে রাখা সম্ভব না। খেয়েছি, টেস্ট করেছি, প্রত্যেকটা আইটেম ভালো লেগেছে। তাছাড়া ডেজার্টের দিকে যেমন ভালো ছিল, ওইদিকে রাজভোগ, গোলাপ জামুনও বেশ ভালো, মাঠপাই, টার্ট, সব কিছু খুব ভালো। আপনারা একেবারে নিঃসন্দেহে এখানে চলে আসতে পারেন। লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আর কেমন কি চার্জ রয়েছে, 1550 চার্জ হচ্ছে দুজনের জন্য। লাঞ্চ বাফে হোক, ডিনার বাফে হোক, প্রাইস পড়ছে 1550, মানে এক একজনে পড়ছে 775 করে। আপনারা চাইলে নিয়ার বাই থেকে এটা বুক করে নিতে পারেন। আর তাছাড়া যদি চান তো ফার্স্ট ইনিংসে এসেও কিন্তু বুক করে নিতে পারেন। ওয়ান টাইম মকটেল পাচ্ছেন, আনলিমিটেড সফট ড্রিঙ্কস পাচ্ছেন, আর আনলিমিটেড খাওয়া দাওয়া, স্টার্টার থেকে শুরু করে একেবারে ডেজার্ট পর্যন্ত। এই ছিল আজকে ভিডিও। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। কমেন্ট তো করছেন না, বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, কমেন্ট করছেন না, প্লিজ কমেন্ট করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট থাকলেই তাহলেই কিন্তু এই ট্রাভেল ওয়ানি 0.3 চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া কিন্তু এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো রকমই সম্ভব না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। মেন কোর্সে ওই শুধু একটা ভেজ আইটেম, যেটা ওই যে এখানে, যেমন এখানে এই ভেজিটেবল ডাম, এখানে যেমন এখানে এই ভেজিটেবল ডাম, যেমন এখানে। তাছাড়া আর একটা যেটা মনে হচ্ছে আমার, ওই ফার্স্ট ইনিংসে এসেও কিন্তু বুক করে নিতে পারেন এই বাফেটা। তো কী বলে, মেন কোর্সে ওইদিকে স্যুপ, মেন কোর্সে ওইদিকে স্যুপ থেকে শুরু হচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? ওহো সরি, একটা হিউজ বুফে খেতে একদম, দাঁড়াও বন্ধ করো তো।